ফাইনালি নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি, যার কারণে ইফতারের পরেই চলে গিয়েছিলাম মার্কেটে। নিজের জন্য কিছুই কিনি নাই, সো কি কিনবো না কিনবো কিছুই বুঝতেছিলাম না। তারপরে টুকটাক শপিং করেছি, সো সবকিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সন্ধ্যার পর মানে ইফতারের পর শপিং করার মজাই আলাদা। আমার কাছে কেন জানি না ইফতারের পর শপিং করতে খুব ভালো লাগে। রোজা রেখে আসলে শপিং করার মুডই থাকে না। যাই হোক, আমরা ফার্স্টে চলে এসেছিলাম বে শোরুমে। যখন জুতা কেনা হয়েছিল তখন আমার ছোট বোন এখান থেকে এক জোড়া জুতা পছন্দ করে গেছিল, অ্যান্ড ওইটাই আজকে নিতে আসছি। সাথে আমরা আরও নতুন কিছু কালেকশন দেখলাম অ্যাড হয়েছে বেতে। এর আগের দিন মানে যখন লাস্ট এসেছিলাম তখন আসলে এই কালেকশনগুলো ছিল না। তো যাই হোক, প্রচুর রাশ ছিল, মানে কাউন্টারে আমি জাস্ট 15 থেকে 20 মিনিট দাঁড়াই ছিলাম বিল দেওয়ার জন্য। এর মাঝে আমার ছোট বোন আবার ব্যাগ কালেকশনগুলো দেখতেছিল, বেশ সুন্দর ছিল কিন্তু ওনাদের ব্যাগ কালেকশনগুলো। সব কিছু আসলে ভিডিওতে নেওয়া পসিবল হয় না। আমরা আসলে যখন নিজেদের জন্য শপিং করতে বের হই তখন ওই ইন্টেনশন নিয়েই বের হই যে নিজের জন্য কিনবো, দেখে কিনবো, অ্যান্ড ওই দেখতে দেখতে আসলে ভিডিও ফুটেজগুলো নেওয়া হয় না। যাই হোক, আমরা বেতে আরও কিছু কালেকশন দেখলাম, অ্যান্ড দেন হচ্ছে ওখানে আমরা বিল পে করে চলে গিয়েছিলাম হচ্ছে রংধনু জুয়েলার্সে। রাইট, রংধনু জুয়েলার্সটা হচ্ছে ইম্পেরিয়ালের অপোজিটে। তো ইম্পেরিয়ালের অপোজিটে আড়ং জুয়েলার্সের যে গলিটা, ওই গলি দিয়ে একটু ভিতরে ঢুকলেই আপনার রংধনু জুয়েলার্সটা পেয়ে যাবেন। তো ওখানে হচ্ছে আমি ব্রেসলেট নেওয়ার জন্য গেছিলাম। আমি ভাইয়াকে বলে দিয়েছিলাম একটা ব্রেসলেট অর্ডার দিয়েছিলাম, আর তো সেটা নেওয়ার জন্যই হচ্ছে গিয়েছিলাম। এর পাশাপাশি দেখলাম অন্যান্য আরও অনেক ব্রেসলেট কালেকশন আসছে, অ্যান্ড এই ব্রেসলেটগুলো বেশ ভালো ছিল, খুব সুন্দর, ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। যদিও আমার হাতে মানাচ্ছিল না, এগুলো আসলে একটু হেলদি যারা, হাতটা সুন্দর মোটা, তাদের আসলে মানাবে। আমার হাতে আসলে এই জিনিসগুলো একদমই মানায় না। খুব রেয়ার আমি হচ্ছে আমার হাতের জন্য চুড়ি বা ব্রেসলেট পাই। এইটা দেখেন কি পরিমাণ সুন্দর ছিল, পুরো হাত ভরে মনে হচ্ছিল গোল্ড আর গোল্ড। তো ওখান থেকে আমরা কাজ শেষ করে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজার উদ্দেশ্যে, কারণ মফিজউদ্দিন থেকে আমি আমার নর্মালি কসমেটিক্সগুলো কিনে থাকি। তো ওখানেই গেলাম, অ্যান্ড এই তো আমরা হচ্ছে ড্রেসও দেখতেছিলাম। আসলে মার্কেটে নিজেদের জন্য শপিং করতে গেলে সব কিছুই দেখা হয়, অ্যান্ড আমি আসলে কিছুই কিনি নাই, আমার শুধু জুতা কেনা হয়েছে, অ্যান্ড ব্যাগটা আমি অনলাইন থেকে অর্ডার দিব ভাবতেছি। ড্রেস কি করবো আমি বুঝতেছি না। যাই হোক, আমি এখান থেকে লিপস্টিক নিয়ে নিলাম। আই ম্যাজিকের লিপস্টিক আমি সবসময় ইউজ করি, সো ওইটাই হচ্ছে নিয়েছি। অ্যান্ড সাথে আমি একটা ফেস পাউডারও নিলাম, যেটা হচ্ছে আই ম্যাজিকেরই। এটা ফার্স্ট টাইম নেওয়া হয়েছে, জানি না কেমন হবে। অ্যান্ড ফাউন্ডেশনটা আমার শেষ, সেটা নেওয়ার জন্য ইনফিনিটিতে আমার যেতে হবে, যেটা হচ্ছে টপ ফেসের, ওইটা আমি নিব ভাবতেছি। তো আপনারা কমেন্ট করে জানায়েন তো টপ ফেসের ফাউন্ডেশনটা কেমন, কেউ কি ইউজ করছেন কিনা। যদি ইউজ করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন। আমি আসলে ওটা নিতে চাচ্ছি। তো এরপর আমরা হচ্ছে দেশি ট্রেন্ডে চলে আসছি, যেটা হচ্ছে মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজারই 3rd ফ্লোরে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন আমার টু পিসটা আমি কোথা থেকে নিয়েছি। রিসেন্ট যে টু পিসটা আপনারা পছন্দ করছেন খুব বেশি, ওইটা আমি এখান থেকেই নিয়েছিলাম। তো ওইটার কালেকশন দেখলাম যে আছে কিছু কিছু না, একদমই কম। অ্যান্ড অন্যান্য আরও অনেক কালেকশন আছে আপুর এখানে। অ্যান্ড প্লাজো দেখলাম, সাথেও যে কী কী ড্রেস কাঁথা স্টিচের মতো ওগুলা দেখলাম, অ্যান্ড ওয়ান পিস দেখলাম। আসলে নিজের জন্য যখন কিনতে আসি তখন কিছুই পছন্দ হয় না। এরপর আমরা চলে গিয়েছিলাম স্টাইলজিতে। স্টাইলজিটা মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজা 3rd ফ্লোরে। আর এই স্টাইলজি শোরুমটা মোটামুটি আমরা মনে হয় ময়মনসিংহের অনেকেই চিনি, কারণ ওনাদের শোরুমের ড্রেস খুবই এক্সক্লুসিভ আর খুবই সুন্দর। মানে অনলাইন যে ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভাইদের এখানেও পাওয়া যায়। সো আমি হচ্ছে এই সি গ্রিন ড্রেসটা খুব পছন্দ হয়েছিল আমার, বাট প্রাইসে আমার আসলে মিলতেছিল না, আমার প্রাইস রেঞ্জটা একটু কম ছিল। স্টাইলজির প্রতিটা ড্রেস কালেকশনই খুব সুন্দর আসলে, তবে আমি আসলে টেনশন করি যে আমাকে কোনটা মানাবে কি মানাবে না। কারণ আসলে শ্যামলা মানুষ বা কালো মানুষ বলেন না কেন, ওদের আসলে সব কিছুতে মানায় না, সব ড্রেস কিনলেই হয় না যে না এটা পছন্দ হলো নিয়ে নিলাম। একটু চিন্তা ভাবনা করতে হয় যে মানাবে কি মানাবে না। তো এই তো আমি হচ্ছে ওনাদের কোর্ট সেটগুলোও দেখতেছিলাম, মানে খুবই গরমের জন্য খুবই পারফেক্ট এইগুলো। আসলে আমার কাছে মনে হতেছিল এইগুলোই আমি 2-3টা নিয়ে নিই, সামারের জন্য একদম বেস্ট হবে, যেহেতু সামনে গরম পড়তেছে। বয়সের সাথে সাথে মনে হয় ওই চাকচিক্য ড্রেসগুলো আসলে নজর থেকে বের হয়ে যায় বা মাইন্ড থেকে বের হয়ে যায়, আসলে চাকচিক্য ড্রেসগুলো ভালো লাগে না। তারপর ঈদ বলে কথা, একটু একটু ভালো ড্রেস না নিলেও হয় না আসলে। তো এই তো আমি হচ্ছে আরও কিছু কালেকশন দেখলাম, বা ব্যাড লাক পছন্দ হয় নাই, তো আমি অনলাইন থেকে অর্ডার করবো ভাবতেছি। অ্যান্ড কসমেটিক্স নিলাম, বোনের জন্য জুতা কিনলাম, আরও টুকটাক কিছু শপিং কোর্স, এগুলোর ফুটেজ আসলে নেওয়া হয় নাই। তো এরপর হচ্ছে আমরা ফুচকা খেলাম, অনেক দিন পর আসলে আমরা মোস্তফা মামার ফুচকাটা খেলাম। এই ফুচকাটা অনেক ভালো, বেস্ট আমার কাছে মনে হয় ময়মনসিংহ শহরের মধ্যে। তো এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই। কে কোথা থেকে আমার ব্লগটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।